This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কেন্দ্রীয় বকেয়া আদায়ে দিল্লিতে দরবার তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে টিএমসি সাংসদরা। জলশক্তি মিশনে রাজ্যের বকেয়া প্রায় ২৫০০ কোটি টাকা। বকেয়া চেয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে সাক্ষাতে টিএমসির সংসদীয় প্রতিনিধি দল। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে এই সাক্ষাতের এখনো পর্যন্ত কি আপডেট, কোন দিকে এই সাক্ষাতের পরিস্থিতির জল গড়িয়েছে এখনো পর্যন্ত, একটু ডিটেল প্লিজ। দেখো, তৃণমূল কংগ্রেসের লোকসভা চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে মোট 10 জনের সাংসদদের প্রতিনিধি দল এই মুহূর্তে জলশক্তি ভবনে পৌঁছেছে এবং এই প্রতিনিধি দলে সৌগত রায়ের মতো সিনিয়র সাংসদ তারা উপস্থিত রয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে দেখা করছেন তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল এবং তারা ২৫০০ কোটি টাকার যে বকেয়া রয়েছে সেই বকেয়ার বিষয়টি যেমন তারা তুলে ধরবেন। ২৫-২৬ অর্থবর্ষে বাংলার বরাদ্দ এই জলশক্তি মন্ত্রকের সম্পূর্ণ শূন্য, সেই বিষয়টির উপরও তারা আলোকপাত করবেন। যে বিষয়টি এখনো পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট হচ্ছে তা হলো যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে বাংলাকে যে টাকা দিচ্ছে না, বাংলার বরাদ্দ যে সম্পূর্ণভাবে শূন্য করে রেখেছে, কোনো অ্যালটমেন্ট নেই, সেই বিষয়টি তীব্র প্রচারে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে এই দরবারগুলি করা হচ্ছে যাতে তাদের প্রচারের বিষয়টিকে আরো বেশি কনসলিডেট করা যায়। ধন্যবাদ জ্যোতির্ময়। আরও একবার আসি এসআইআর এর বিষয়ে। আপনারা জানেন যে খসড়া তালিকা প্রকাশের পরেই এবার শুনানি, মানে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে সেই শুনানির প্রস্তুতি কিন্তু কমিশন শুরু করে দিয়েছে, মানে পুরোদমেই শুরু করে দিয়েছে। হিয়ারিংয়ে কাদের কাদের ডাকা হবে সেই নোটিশ দিয়ে বিএলওরা জানাবেন, ফলে বিএলওদের এই মুহূর্তে আরও অনেক কাজ বেড়ে গিয়েছে। আনম্যাপ থেকে ভোটারদের এসআইআর ফর্ম দেওয়া, তথ্য গরমিল থেকে যাবতীয় বিষয় নিয়ে শুনানিতে বিএলওদেরও ডাক পড়তে পারে। আমি একটু ডিটেলে আরও একবার জেনে নেব। আমার সহকর্মী শ্রাবন্তী শাহ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, এবার প্রস্তুতি হচ্ছে শুনানি, কাদের কাদের ডাক পড়বে, নাম না থাকলে কি হবে, এক্ষেত্রে আনম্যাপড সেকশন সেগুলো ভোটারদের এক্ষেত্রে কোনো রকম নথির তথ্য ইত্যাদি, বিএলওদের এই মুহূর্তে কোন কোন ভূমিকায় এই মুহূর্তে তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোন কোন ভূমিকা তাদের আরো বাড়লো? শুনানির সাথে ইআরও এবং এইআরও সরাসরিভাবে যুক্ত থাকবেন। হিয়ারিং যাদের হবে তাদের বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে নোটিশ দিয়ে আসবেন বিএলও। যদিও গতকাল কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন SMS এর কথাও ভাবনা চিন্তা করছে, যেহেতু সকলেই ইনফরমেশন ফর্মে তাদের মোবাইল নাম্বারটি দিয়েছে। সেক্ষেত্রে শুনানির সময় যাচাই করবে, সেখানেও বিএলওদের কাজ শেষ হয়ে যাচ্ছে না। যদি কোনো প্রয়োজনীয়তা থাকে তাহলে ডাকা হতে পারে বিএলওদের। যেমন গতকালই হুগলির যে ঘটনা ঘটেছে, যে একজন জীবিত মানুষ তাকে মৃত বলে দেখানো হয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে যে যখন রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের সই রয়েছে সেখানে তার নাম রয়েছে, অথচ যখন বিএলও নিজে হস্তাক্ষর করছেন, নিজে আপডেট করছেন, সেখানে তার নাম মৃত হিসেবে দেখানো হয়েছে। এই ধরনের যে মিসম্যাচ থাকছে তখন বিএলওদের ডাকা হতে পারে। ধন্যবাদ শ্রাবন্তী। খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়তে পারে শুনানিতে। 2002 ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে। খসড়ায় নাম থাকা এমন 30 লক্ষের বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে। আপনি ভুল তথ্য দিয়ে থাকলে আপনাকে কমিশন ডাকবে। ফর্মে দেওয়া আপনার তথ্যে অসঙ্গতি থাকলে ডাকবে কমিশন। প্রয়োজনী ম্যাপিংয়ে গরমিল এবং জেন্ডার মিসম্যাচেও ডাক পড়তে পারে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আশ্বাস দিয়েছেন, কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। খসড়া তালিকায় নাম থাকলেও এখনও নিশ্চিন্ত হওয়ার উপায় নেই, কারণ খসড়া তালিকা থেকেও বাদ যেতে পারে নাম। এই খসড়া তালিকা থেকেই শুরু হবে আসল ঝাড়াই বাছাই। মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় নাম রয়েছে 7,08,16,631 জনের। তবে তারা সকলেই বৈধ ভোটার কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় কমিশন। এর মধ্যে 1.5 কোটির বেশি ভোটারের ক্ষেত্রেই সন্দেহের অবকাশ রয়েছে। নোটিশ পাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার নেই। এখন ব্যাক এন্ডে কাজ চলছে। টোটাল এখানে আসছে ফিগার 1.67 করোড়, কিন্তু এর মধ্যে অনেক 2 ও 3 ক্যাটাগরি মধ্যে আছে। তো টোটাল এটা 2-3 ক্যাটাগরি কাটিয়ে যদি আমরা কেটে দেবো 1.36 আছে প্রায়। এখন আমি কিছু বলতে পারবো না। এখন যেটা আছে কত নোটিশ পাবেন নি পাবেন, এটা ব্যাক এন্ডে কাজ চলছে। প্রয়োজন অনুসারে সেই সব ভোটারকে শুনানিতে ডেকে পাঠাবে কমিশন।
সূত্রের খবর, শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে নাম। খসড়া তালিকার মধ্যে 30 লক্ষেরও বেশি ভোটারকে কমিশনের শুনানিতে যেতেই হবে। 2000 সালের সঙ্গে কোনো ম্যাপিং করা যায়নি এদের তথ্য। এখন যে নোটিশ পাওয়ার জন্য 32 লাখ লোক অলরেডি আছে, যে আনম্যাপড আছে, তো এটা তো আমরা আরাম করতে পারবো। নোটিশ এনেবল করবে, ওই সময় সব জানা যাবে, আর এটা ইয়ারও কাছে সব খবর যাবে। যে খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে তার থেকে বাদ পড়েছে 58,20,898 জনের নাম। Each and every voter who has not been included in the draft voter list will find his way in the ASDT list. So this is 100% transparency যেটা আছে, যেটা বিহার ইলেকশন পরে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল, ওটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিল, and আমরা প্রত্যেক বুথে এটা ফলো করেছি। খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপের কাজ। শুনানি পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যাদের শুনানিতে ডাক পড়বে, আগামী কয়েকদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ ধরাবেন বিএলওরা। 7 দিন টাইম দেওয়া হবে অ্যাপিয়ারেন্স হিয়ারিং যেতে, হিয়ারিং হবে এইআরও লেভেল, ইআরও লেভেল, আর এটা কনস্টিটিউশন কাজ আছে। এটা যেটা আছে আপনার কোনো নির্দিষ্ট অফিসে হবে, যেখানে অ্যাড্রেস থাকবে, ফোন থাকবে, সব থাকবে। সব মিলিয়ে মূল কথা হলো, খসড়া তালিকায় নাম থাকা মানেই আপনি নিরাপদ তা কিন্তু নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।